ধর্মটাকে একবার বুকে টেনে নিয়েছে, এই জগতের কোনো সুন্দর জিনিস তাকে ধরে আটকাতে পারবে না, কোনোদিন ধরে আটকাতে পারবে না। বিষ্ণুপ্রিয়ার মতন দ্বিতীয় স্ত্রী সুন্দরী মেয়ে তার স্ত্রী হয়েও তাকে কাঁদিয়ে দিয়ে নিমাই চিরকালের জন্য বেরিয়ে গেছিলেন। ঠিক নিমাই বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করার আগে একটা দিন একটা মহৎ কাজ করেছিলেন, যে কাজের জন্য আমরা বাঙালি আজকে উদ্ধার পেয়ে গেছি। সেই কাজটা যদি উনি না করতেন তাহলে বাংলায় এত সুন্দর কীর্তন গান কিন্তু হতো না। তিনি সবথেকে বড় কাজ আমাদের জন্য করেছিলেন, বাঙালির জন্য করেছিলেন, সনাতন ধর্মের মানুষের জন্য করেছিলেন। সেটা কি না, তিনি গঙ্গা নদী ছেড়ে দিয়ে হৃদয়ের ভেতর থেকে শুদ্ধ প্রেমটাকে চোখের জলরূপে বার করে একদিন পদ্মা নদীর একটা ঘাটে গিয়ে 5 ফোঁটা নয়নের জল নিয়ে নদীর জলে মিশিয়ে দিয়েছিলেন, এবং ওই চোখের জলটাই আজকে বাংলাকে সোনা দিয়ে মুড়িয়ে দিয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সেই চোখের জল আমরা কোথায় পেয়েছি? দেখুন আজকে মহাপ্রভু কি করলেন। পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গরা, পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গরা, পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গরা, আর ভক্তগণ সঙ্গে করি হরি গুণগান, ভক্তগণ সঙ্গে করি হরি গুণগান, ভক্তগণ সঙ্গে করি হরি গুণগান, ভক্তগণ সঙ্গে করি হরি গুণগান। আনন্দ ধরে না, ধরে না, আনন্দ ধরে না, ধরে না, সংকীর্তন বিলাস রসে আনন্দ ধরে না, কীর্তন বিলাস রসে আনন্দ ধরে না, ওই সংকীর্তন বিলাস রসে আনন্দ ধরে না, কীর্তন বিলাস রসে আনন্দ ধরে না, ওই সংকীর্তন বিলাস রসে ভক্তগণ সঙ্গে লয়ে, বিলাস রসে ভক্তগণ সঙ্গে লয়ে, সংকীর্তন বিলাস রসে ভক্তগণ সঙ্গে লয়ে, সংকীর্তন বিলাস রসে ভক্তগণ সঙ্গে লয়ে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। হয়ে গেল সর্বনাশ। ও বাবা, বেশ কয়েক ঘন্টা হেঁটে 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 ভক্তদেরকে বুকে জড়িয়ে ধরে চলে এলেন কোথায়? আপনারা যদি পারেন, আপনারা দক্ষিণ 24 পরগনা জেলার মানুষ, পারলে অনায়াসেই যেতে পারবেন সেই জায়গায়। বেশি দূরের ঘটনা নয়, সামান্য মুর্শিদাবাদ জেলা 24 পরগনার গায়ে। এটা দক্ষিণ, উত্তর, তার পাশেই রয়েছে মুর্শিদাবাদ জেলা। 24 পরগনার গায়ের জেলাটি হচ্ছে মুর্শিদাবাদ জেলা। এবার মুর্শিদাবাদের একটা বিখ্যাত জায়গা, যেটাকে বলছে জলঙ্গি মার্কেট। এখন জলঙ্গির বাজার হয়েছে, আমি 3 বার ওই জায়গায় গিয়েছিলাম। এবং সেই জলঙ্গি যে বাজার, সেখানে দেখবেন একটা নদীর বাঁধ আছে, যে নদীর বাঁধের ঢালটাই হচ্ছে বাংলাদেশের বর্ডার। আর ওখান দিয়ে একটা নদী বয়ে গেছে, যেটা পদ্মা নদী, আর ওই বাঁধের এই পারটা হচ্ছে মুর্শিদাবাদ। এখন নদীর ওই পার হচ্ছে বাংলাদেশ, আর এই পার মুর্শিদাবাদ। একদিন মহাপ্রভু কয়েকজন ভক্তকে নিয়ে একটা ঘাটে নেমেছেন, ওই জলঙ্গিতেই কাণ্ডটা ঘটেছিল। এগুলো কোনো বানানো গল্প নয়, এগুলো সত্য ইতিহাস। অনেকগুলো নজির আপনাদের দেব, পারলে সেই সব পুণ্যভূমিতে যাবেন, একটু প্রণাম করে ঘোরাঘুরি দিয়ে বাড়ি আসবেন। কিছু যদি অপ্রাকৃত শক্তিকে হৃদয়ে ধরতে চান, তাহলে অপ্রাকৃত জগতের নমুনা যেখানে ফেলা আছে সেখানে মানুষকে যেতে হয়। তখনকার দিনে মানুষের নিয়ম ছিল, পুরীর মন্দিরে কোনোদিন যাক না যাক রথযাত্রার দিনে বাঙালিরা যাবে। প্রত্যেক বাঙালি রথযাত্রার দিনে পুরীর মন্দিরে যাওয়ার একটা প্রথা ছিল। কেন না, ওই পুরীর মন্দিরে গিয়ে রথযাত্রায় কেউ যদি জগন্নাথের কাছে কোনো কিছু আত্মসমর্পণ করে জানিয়ে আসে, তাহলে জগন্নাথের কৃপায় সে সফল হয়। এটা তখনকার বিধান ছিল। ঠিক তেমনি এই বাংলার মাটিতে, ভারতবর্ষের মাটিতে কিছু কিছু অপ্রাকৃত জগতের নমুনা যেখানে রাখা আছে, যেখানে যুক্তি তর্ক নয়, শুধু গেলেই মানুষের কল্যাণ হয়ে যায়। আরে বাবা, স্বর্গে গিয়ে তো স্বর্গকে পাওয়া যাবে না, মরে তো শান্তি পাওয়া যাবে না। তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এইটুকু সময়সীমার মধ্যেই তোমার জীবনে চলা বলার মধ্যে হিসাব হয়ে যাবে। তুমি কেমন ভাবে বলতে শিখেছো আর কেমন ভাবে চলতে শিখেছো, সেই ছন্দ অনুসারেই তুমি তোমার ফল পেয়ে যাবে। আলাদা করে কোথাও যেতে লাগবে না। দেখো আজকে মহাপ্রভু সেই জায়গাটা
যেখানে তিনি একটা অলৌকিক জিনিস রেখে দিয়ে গেছিলেন, সেটা কোথায় না পদ্মা নদীর তীরে। ভক্তদেরকে নিয়ে গিয়ে পদ্মা নদীর জলে স্নানের অনুরোধ করলেন। আস্তে আস্তে বলছেন, ওগো তোমরা সবাই মিলে একটু নদীর জলে এক এক করে নামো, আমি তোমাদের পিছনে পিছনে নামবো। অন্যান্য দিন হলে মহাপ্রভু আগে নামতেন, তারপরে ভক্তদেরকে পিছনে নিয়ে নামতেন, কিন্তু আজকে মহাপ্রভুর কিরকম একটা চিন্তা হয়েছে, তিনি বললেন তোমরা আগে নামো, তারপর আমি শেষকালে নামবো। এই বলে ভক্তগণকে জলে নামিয়ে দিয়েছে। আর সবাই যখন জলে নেমে জলকেলি করতে শুরু করেছেন, মহাপ্রভু ওদেরকে একটুখানি আড়াল করে দিয়ে, সামনেই ছিল একটা জঙ্গল, সেই জঙ্গলের ভেতরে গিয়ে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুক চাবড়ে চাবড়ে একজনকে ডাকছেন। এবং যাকে ডাকছেন তিনি কে? এমন ভাবে চিৎকার করে করে ডাকছে, ডাকতে 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 চোখ থেকে বিন্দু বিন্দু জল গড়িয়ে যাচ্ছে। ওই জঙ্গলের মধ্যে গিয়ে বুক চাবড়ে মহাপ্রভু নর নর বলে প্রভু হরি বল। নরু বলি প্রভু ডাকে বারে বার, নরু নরু বলি প্রভু ডাকে বারে বার। নরু নরু বলি প্রভু ডাকে বারে বার। ডাকিতে ডাকিতে বহে, ডাকিতে ডাকিতে বহে প্রেম সুধা। ডাকিতে ডাকিতে বহে প্রেমী অশ্রুধার, ডাকিতে ডাকিতে বহে প্রেমর অশ্রুধার। কোনো নামই নয়, শুধু নরু। মানে আজকে মহাপ্রভু যে নামটা মুখে বলছেন, এই নামটা মহাপ্রভু এর আগে কোনো দিনও কিন্তু উচ্চারণ করেন। হঠাৎ ভক্তগণ জল থেকে উঠে জঙ্গলের ভেতরে গিয়ে দেখছে নরু, মহাপ্রভু নরু নরু বলে কাকে ডাকছে। প্রভু প্রভু, আপনি আকাশের দিকে তাকিয়ে চোখের জলে ভাসতে ভাসতে নরু নরু বলে কাকে ডাকছেন প্রভু? এখানে আমরা যে সমস্ত ভক্তবৃন্দ এসেছি আপনার সঙ্গে, কই এদের মধ্যে কারোর নাম তো নরু নয়। প্রভু আপনি নরু নরু বলে কাকে ডাকছেন? নরু কে? মহাপ্রভু বললেন, হে ভক্তগণ, আমি নরু নরু বলে যাকে ডাকছি না, তার এখনো জন্মই হয়নি। আমি তার জন্মের আগে থেকে চিৎকার করে আহ্বান করে যাচ্ছি, যাতে আমার এই ডাক আকাশ পর্যন্ত চলে যায়। সে জন্ম নেয়নি, আমার ডাক শুনে যাতে করে পৃথিবীতে নেমে আসে,
সে যেদিন পৃথিবীতে এসে জন্ম নেবে সেদিন তার ভালো নাম হবে নরোত্তম, ডাক নামটা থাকবে শুধু নরু। তোমরা এর থেকে বেশি কিছু জানতে চেও না। তোমরা স্নান টান সেরে একটু উপরের দিকে ওঠো। আমি আজকে পদ্মা নদীর জলে তোমাদের কাউকে নিয়ে নয়, আজকে আমি পদ্মা নদীর জলে একা স্নান করব। আজকে আমি একা স্নান করব, তোমরা কেউ নামবে না। তোমরা ওঠো, উপরে ওঠো। সবাইকে সরিয়ে দিয়ে মহাপ্রভু আজকে একা একা পদ্মা নদীর জলে নামছেন। মায়েরা, প্রথমে মহাপ্রভুর ডান চরণটি পদ্মা নদীর জল স্পর্শ করলেন, তারপরে বাম চরণ। এক এক করে ডান চরণ, বাম চরণ, ডান চরণ, এইভাবে চরণ বাড়িয়ে বাড়িয়ে জলে নামতে নামতে যখনই পদ্মা নদীর জলটা নাভি পর্যন্ত সমান হয়ে গেছে, নাভি সম জলে দাঁড়িয়ে ওমা মহাপ্রভু হাত জোড় করে আর জলে নামলেন না। ছোট্ট ছোট্ট করে কথা বলছে নদীর উদ্দেশ্যে। আজকে মহাপ্রভু এই মুহূর্তে যে কথাগুলি বলছেন কাউকে বলছেন না, পদ্মা নদীকে বলছেন। কোন কথা বলছেন? গাছের তলায় দাঁড়িয়ে যদি গাছের উদ্দেশ্যে কেউ কথা বলে গাছ শুনতে পায় না। নদীর জলে দাঁড়িয়ে কেঁদে কেঁদে নদীকে কথা বললে নদী শুনতে পায় না। কিন্তু আজকে মহাপ্রভু নদীর জলে কেঁদে কেঁদে যে কথাগুলি বলছেন সেটা কিন্তু নদী শুনতে পেলেন। ও মায়েরা, আজকে দেখুন নদীকে কি কথা বলছেন, নদী কি উত্তর দিলেন সেইটা শুনুন। মহাপ্রভু আমার কেঁদে 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 বলে, ওহে আমার পদ্মা নদী, ওহে আমার পদ্মা নদী, এই যে আমি তোমার জলে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে শুধু কাঁদছি, এটা আমার চোখের জল নয়। লোকে সবাই বলে চোখ থেকে জল বার হলে চোখের জল হয়, কিন্তু ওগো পদ্মা নদী, আজকে আমি তোমার জলে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে যেমন কেঁদে বেড়াচ্ছি, এটা আজকে আমার চোখের জল নয়। আমার অন্তরে যে কৃষ্ণ প্রেমে জমাট বেঁধে রয়েছে। মায়েরা, বাবা, কথাগুলো খুব ধ্যান দিয়ে। চোখ থেকে জল বেরোলে চোখের জল হয়, কিন্তু মহাপ্রভু আজকে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছেন, আজকে আমি তোমার জলে দাঁড়িয়ে এই মুহূর্তে যে কান্নাটা কাঁদছি এটা কিন্তু চোখের জল নয়। এটা কি জানো পদ্মা? আমার অন্তর মাঝে রয়েছে কৃষ্ণ প্রেম। সেই কৃষ্ণ প্রেমটা বিরহের তাপ দিতে 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 বিগলিত হয়ে গেছে। সেই প্রেমের বিগলিত ধারা আমি আজকে অশ্রুরূপে তোমার জলে মিশিয়ে দিই। আর এই অশ্রুরূপে যে প্রেমের ধারাটা তোমার জলে আমি মিশিয়ে দিয়ে যাচ্ছি, কিচ্ছু নয়, শুধু তুমি জলের সঙ্গে আমার এই কয়েক ফোঁটা জল তুমি রেখে দিও। যেদিন নরোত্তম নামে একটা ছোট্ট ছেলে তোমার জলে স্নান করতে আসবে, তাকে তুমি টেনে নিয়ে তার হৃদয় মাঝে শুধু জলটা বুলিয়ে দেবে। যার পরশে তুমি ওধে গোছালি মাগো, যার পরশে তুমি ওধে গোছালি ভাগো, আমারে প্রেম তুমি তাহারে দিবাগো, আমারে প্রেম তুমি তাহারে দিবাগো, ভুলে আমারে প্রেম তুমি তাহারে দিবা, আমারে প্রেম তুমি তাহারে দিবাগো। সেদিন তরঙ্গ বাড়িবে, সেদিন তরঙ্গ বাড়িবে। দাঁড়াও 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 দাঁড়াও। মহাপ্রভু পদ্মা নদীর ওপর একটা খুব গুরু দায়িত্ব দিয়ে দিলেন, কিন্তু বাবা চোখের কয়েক ফোঁটা জল আসতে আজকে নদীর জলের সঙ্গে মিশিয়ে দিয়েছেন।
কিন্তু মিশিয়ে দিয়েছেন এটাই শেষ কথা নয়, একটা খুব বিরাট দায়িত্ব দিলেন পদ্মাকে। পদ্মা শোনো, চোখের জলটা কিন্তু তোমার জলের সঙ্গে মিশিয়ে রাখবে, কাউকে দেবে না। নরোত্তম নামে একটা 6 বছরের বালক, শিশুপুত্র, যেদিন তোমার জলে প্রথম এসে স্নান করবে তাকে জড়িয়ে ধরে তুমি তার অঙ্গে বুলিয়ে দেবে। এই বলে যখন মহাপ্রভু স্নান করে জল থেকে উঠতে যাবে, এমন সময় পদ্মা নদী মহাপ্রভুর চরণ জড়িয়ে ধরলেন। প্রভু প্রভু, চোখের জলটা আমার জলে মিশিয়ে রাখবো, তাতে তো আমার কোনো আপত্তি নেই। নরোত্তমকে দেব, সেখানেও কোনো আপত্তি নেই। কিন্তু প্রভু, নরোত্তমের বয়স বলছো 6 বছর, কিন্তু এমনও তো হতে পারে যে নরোত্তমের সঙ্গে সমবয়সী আরো 10টা ছেলে চলে এলো। তারা যদি একসঙ্গে চলে আসে, আমি মুখ দেখে চিনবো কি করে যে কোন ছেলেটা নরোত্তম? আমি যদি ভুল করে ফেলি, তখন মহাপ্রভু বলছেন, পদ্মা তোমার ভুল হবে না। শোনো, নরোত্তমের সঙ্গে যদি 1,00,000টাও বাচ্চা ছেলে আসে, নরোত্তমের সঙ্গে 1,00,000 ছেলের কোনো মিল হবে না। কেন জানো? শুনে নাও। 1,00,000 ছেলে যখন তোমার জলে স্নান করবে, তারা নিছক স্নান করেই উঠে যাবে, তোমার কোনো পরিবর্তন হবে না। কিন্তু নরোত্তমের এমন একটি ক্ষমতা থাকবে, সে যেদিন তোমার জলে স্নান করবে, তোমার যে নদীর ঢেউটাই যে তোমার আনন্দের প্রকাশ। নরোত্তমের অঙ্গ ছোবার সঙ্গে সঙ্গে তুমি দেখবে তোমার ঢেউ তুমি নিজে ধরে রাখতে পারছো না। তোমার ঢেউয়ের গতি যা ছিল, 100 গুণ তোমার ঢেউয়ের গতি বৃদ্ধি পেয়ে যাবে। যখনই দেখবে যে ছেলেটির অঙ্গের ছোঁয়ায় তোমার ঢেউ 100 গুণ বেড়ে গেছে, জানবে তাহলে ওই ছেলেটাই নরোত্তম, ওই ছেলেটাই নরোত্তম। যাহার পরশে তুমি উঠে উছালিবা, যাহার পরশে তুমি অধিক উছালি ভাগো, আমারে প্রেম তুমি তাহারে দিবাগো, আমারে প্রেম তুমি তাহারে দিবাগো। সেদিন তরঙ্গ বাড়িবে, সেদিন তরঙ্গ বাড়িবে, যেদিন নরোত্তমে সে স্নান করবে, তোমার তরঙ্গ বাড়িবে। যেদিন নরোত্তমে সে স্নান করবে, সেদিন তরঙ্গ বাড়িবে। যেদিন নরোত্তমে সে স্নান করবে, হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে, হরিবে করবে কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে, নরোত্তমে সে স্নান করবে, কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে, নরোত্তমে সে স্নান করবে, কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে, নরোত্তমে সে স্নান করবে, সেদিন তরঙ্গ বাড়িবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। ওমা, সুন্দর করে লীলাটাকে ছবির মতন করে আস্বাদন করবেন। লীলা আস্বাদন করতে করতেই দেখবেন আপনার নয়ন সিক্ত হয়ে যাবে, মন দুলে যাবে। কীর্তন গানের মূল্য এই জায়গাতে যে লীলা শুনতে শুনতে হৃদয় পটে ছবি লক্ষ্য করা যাবে, আত্মনিবেদন ওই জায়গাতেই হবে, আলাদা করে কিছু করার দরকার নেই। দেখুন মা, মহাপ্রভু প্রেম দিয়ে চোখের জল দিয়ে পদ্মা নদীর সঙ্গে কথাবার্তা সেরে এইবার মহাপ্রভু বাড়ি চলে আসলেন। ও মায়েরা, চৈতন্যদেব বাড়ি চলে এসেছেন বটে, কিন্তু অন্যান্য দিনে মহাপ্রভু বাড়িতে আসেন, সচিমায়ের কাছে গিয়ে নিমাই কিছু সবজি নিয়ে যায় এবং সচিমাকে বলে, মা আমাকে তুমি নূতন করে লাউয়ের পায়েস তৈরি করে দেবে মা, আমি না তোমার হাতে লাউয়ের পায়েস খেতে খুব ভালোবাসি, তুমি আমাকে একটুখানি লাউয়ের পায়েস খাওয়াবে। সচিমা নিত্যদিনই লাউয়ের পায়েস খাওয়ায়, কিন্তু আজকে নিমাই মায়েরা ওই পদ্মা নদীর জলে স্নান করে আসার পরে
ওই চোখের জলটা রেখে দেওয়ার পরে বাজার থেকে একটা ছোট্ট লাউ কিনে নিয়ে আঁচলের মধ্যে লুকিয়ে লুকিয়ে সেই লাউটা কিন্তু মা, ভালো করে এই দিকটা তাকাবেন, সেদিন কিন্তু মা ওই নিমাই লাউটা কিনে নিয়ে গিয়ে সচি মায়ের কাছে ধরেনি। সেদিন লাউ কিনে নিয়ে বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে গিয়ে বলেছিল, বিষ্ণুপ্রিয়া, আমার মা আমাকে লাউয়ের পায়েস তৈরি করে দেয়, আমি খুব খেতে ভালোবাসি, আজকে তুমি আমাকে লাউয়ের পায়েস বানিয়ে দেবে বিষ্ণুপ্রিয়া? তোমার হাতে আমি লাউয়ের পায়েস খাবো, আজকে আমার খুব ইচ্ছে হচ্ছে। যেদিনকে বিষ্ণুপ্রিয়ার হাতে লাউ তুলে দিয়ে নিমাই বলেছিল আমি লাউয়ের পায়েস খাবো, সেই দিনটাই ছিল বিষ্ণুপ্রিয়ার জীবনের শেষ রাত। বিষ্ণুপ্রিয়া বুঝতে পারে না, দুপুরবেলা লাউয়ের পায়েস খেতে দিয়েছেন, বিকেল গড়িয়েছে, সন্ধ্যা হলো। এই যে গত মাসটা ছিল মাঘ মাস, এই গত মাসের মাঘ মাসেই কিন্তু নিমাই বিষ্ণুপ্রিয়ার হাতের শেষ খাবার খেয়ে মধ্যরাত্রিতে বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে চিরকালের জন্য বেরিয়ে গিয়েছে। বিষ্ণুপ্রিয়া ভাবতে পারে না যে নিমাইয়ের মতো স্বামীকে হারাতে হবে, হারিয়েছিলেন। ওই যে বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে বেরিয়ে গেল, আর কিন্তু দ্বিতীয়বার কোনো দিন বিষ্ণুপ্রিয়ার সঙ্গে নিমাইয়ের মুখ দর্শন হলো না। একটা দিন বিষ্ণুপ্রিয়ার কপালে ছিল নিমাই দর্শন করা, কিন্তু সেদিন নিমাইয়ের পক্ষ থেকে অনুমতি ছিল না। নিমাই বলে দিয়েছিল, কেশ মুন্ডনের পরে নিমাই আর একটা বার এসেছিল মাকে দেখা দেবার জন্য, কারণ সচি মায়ের বুক চাবড়ে চাবড়ে কান্না যখন নিমাইয়ের কাছে খবর গেল, নিমাই একটা বারের জন্য সচি মাকে দেখা দিতে এসেছিলেন। কিন্তু সেখানে আপত্তি করে দিয়েছিল নিমাই যে মা আমার কাছে আসবে, বিষ্ণুপ্রিয়াকে বলে দেবে ও যেন আমার কাছে না আসে। বিষ্ণুপ্রিয়া এলো না, বেরিয়ে গেল মাকে দেখা দিয়ে। পুরীর মন্দিরে চলে গেল নিমাই, বয়স ছিল 24 বছর। ও মায়েরা, 24টা বছর পরে নিমাই চলে গেল পুরীর মন্দিরে। বাকি আরো 24টি বছর কাটার পরে নিমাইয়ের যখন বয়স হলো 48, তখন তিনি জগৎ ছেড়ে বিদায় নিলেন। তাহলে মা ইতিহাসটা পরিষ্কার হয়ে গেল। 15 শতাব্দীতে নিমাই এসেছিলেন, 15 শতাব্দীর মধ্যে নিমাই জগৎ ছাড়লেন। ঠিক 15 শতাব্দী পার হওয়ার পরে 16 শতাব্দী যখন পড়ল, আমি একবারে হিসাবটাও বলে দিচ্ছি, কোনো বানানো কাহিনী নয়। 15 শতাব্দী পেরিয়ে যাওয়ার পর 16 শতাব্দী যখন পড়েছে বাংলায়, সেই 16 শতাব্দীতে যেখানে নিমাই স্নান করে এসেছিলেন, তার ওই পাটটা এখনো গেলে আপনারা পাবেন রাজশাহী জেলা, এখন বাংলাদেশের অন্তর্গত। সেই রাজশাহী জেলার মধ্যে একটা গ্রাম, যে গ্রামটির নাম হলো খেতুরি গ্রাম। সেই খেতুরি গ্রামে একটা রাজা বাস করতেন, যে রাজার নাম হলো কৃষ্ণানন্দ দত্ত, আর ওনার স্ত্রী ছিলেন নারায়ণী দেবী। রাজার মতো স্বামী পেয়েছে, কেজি কেজি সোনা রয়েছে, কেজি কেজি হিরে রয়েছে, হাজার হাজার বিঘে জমি রয়েছে, কিন্তু নারায়ণী দেবী সারা রাত ধরে কান্নাকাটি করতেন। কেন জানেন? শোনেন। কৃষ্ণানন্দ দত্তের মতো রাজাকে স্বামী রূপে পাওয়া সত্ত্বেও নারায়ণী দেবী কাঁদতেন ওই রাজবাড়িতে। তাও কেমন করে কাঁদতেন? ছোট্ট একটা গোপালকে নিয়ে বুকে জড়িয়ে ধরে কাঁদতেন। ওই মায়ের মনে একটা আক্ষেপ ছিল, মায়ের নাম হলো নারায়ণী দেবী। আক্ষেপটা শুধু একটা জায়গায়, রাজার মতো স্বামী পেয়েছে, হাজার হাজার বিঘে জমির মালিক হয়েছে, সোনা দানা গয়না কাঠি কিচ্ছু অভাব নেই। অভাব যদি থাকতে হয় একটাই ছিল, নারায়ণী দেবীর গর্ভে সন্তান হতে চাইছিল না। গোপাল সেবা করে 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 নারায়ণী দেবী কেঁদে কেঁদে শুধু একটা কথা বলতেন, হে ঠাকুর, আমি এই যে তোমাকে প্রত্যেক দিন সেবা করি, আমি তোমাকে কিচ্ছু চাই না, শুধু একটা জিনিস আমাকে দাও ঠাকুর, আমার গর্ভে তুমি একটা ছোট্ট ছেলে দাও, একটা সন্তান পাঠিয়ে দাও, যে সন্তান জন্মের পরের দিন থেকে যেন তোমাকে সেবা দিয়ে যেতে পারে। আমরা মা হতে শিখেছি, বাবা হতে শিখেছি, কিন্তু সত্যিকারের সন্তানের মা বাবা হতে শিখিনি।
আমরা ভগবানের কাছে কেঁদে কেঁদে বলতে শিখেছি আমাদেরকে ছেলে দাও, কিন্তু এটা বলতে পারি না যে ঠাকুর আমাদেরকে ছেলে দাও, তবে যে ছেলে পাঠাবে সে আমাদের দেখার জন্য নয়, ছেলেটা যেন তোমার সেবা করে করে দিন কাটাতে পারে। তবে এটা আমি সত্য বলতে পারি মা, যে ছেলে কৃষ্ণ ভক্ত হবে সেই মা বাবার জীবনে কোনো দুঃখ হতে পারে না, কোনো দিন হতে পারে না। একটা কৃষ্ণ ভক্ত সন্তান যখন ভাতের থালাটা কাছে পায়, সে কিন্তু নিজের সুখের জন্য ভাত খাওয়ার জন্য ভাবে না। কৃষ্ণ ভক্ত ছেলে খেতে বসলেই সে মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে, মা তুমি খেয়েছো? বাবা তুমি খেয়েছো? এই যে বাবা খেয়েছে কিনা, মা খেয়েছে কিনা, বাবা ভালো আছে কিনা, মা ভালো আছে কিনা, মা বাবার সুখ শান্তির দিকে তাকিয়ে একটা ছেলে চিরটা কাল অতিবাহিত করেন। কে? যার অন্তরে কৃষ্ণের প্রেম আছে। আর যদি এমন কোনো দিন দেখেন যে তুলসী মালা গলায় নিয়ে ধুতি পাঞ্জাবি পরে রাত দিন কৃষ্ণের ভজন করে কিন্তু মা বাবাকে খেতে দেয় না, জানবেন ওই মানুষটা হচ্ছে কপট ও কৃষ্ণ ভক্ত নয়। সত্যিকারের হৃদয়ে যার কৃষ্ণ প্রেম আছে সে মায়ের সেবা ছাড়া ভগবানের সেবা করে না। একটা কথা বলি মা, যে মা বাবাকে পোছে না, মা বাবাকে সম্মান দেয় না, মা বাবার প্রণাম করে না, মা বাবাকে খেতে দেয় না, অথচ ভগবানের চরণে গোছা গোছা ধূপকাঠি জ্বালিয়ে সেবা দেয়, ওই ধূপের গন্ধ কুকুরের সেবায় যায়, ভগবানের সেবায় যায় না। আগে মা বাবার সেবা করতে হয়। তাই নারায়ণী দেবী আসল কাজটি করলেন। নারায়ণী দেবী গোপাল ঠাকুরকে কেঁদে কেঁদে রাত দিন শুধু বলেছে, ঠাকুর আমার এই পেটে একটা তুমি ছেলেকে পাঠাও, যে ছেলে বৃদ্ধ বয়সে আমার মুখে খাবার দিতে হবে না, ওই ছেলেটা যেন সারা জীবন তোমার চরণে সেবা দিয়ে দিয়ে দিন কাটাতে পারে। আমি আমার যেমন ভাবে এসেছি তেমন ভাবে তোমার কাছে যাব ঠাকুর। শুধু আমি শুনতে চাই আমার গর্ভে ধরা ছেলের মুখ থেকে মা ডাক। কারণ একটা নারী জন্ম সার্থক হয় সেদিন যখন সেই নারীর গর্ভে সন্তান জন্ম নিয়ে সেই সন্তানটা যখন সেই মাকে মা বলে ডাকে, তখন মায়ের অন্তরটা পরম